হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আর একটা নতুন ভিডিওতে আমি পায়েল জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে 12 তারিখ, অগস্টের 12 তারিখ। আজকে সামার ভ্যাকেশন ওভার হলো আফটার লং টাইম, 12 তারিখ। আর আজকে রায়ের ফার্স্ট ডে অফ স্কুল, ফার্স্ট ডে অফ হাই স্কুল, তাই তো রাই? রাই যাচ্ছে আজকে 9th গ্রেডে। এখানে হাই স্কুল মানে হচ্ছে 9, 10, 11, 12, এই 4 বছর হাই স্কুল। তো রায়ের আজকে ক্লাস শুরু হচ্ছে 9-এর ফার্স্ট ডে। নতুন স্কুল, নতুন ক্লাস, বন্ধু বান্ধব সব নতুন, কিছু হয়তো মানে পুরনো বন্ধুও থাকবে, আবার নতুন বন্ধুও হবে। সো রায় ভীষণ এক্সাইটেড আজকে। আর আজকে যেহেতু ফার্স্ট ডে, সেহেতু আমি যাচ্ছি রায়কে ড্রপ করতে, মানে আমিও আছি, এখানে সন্দীপও আছে, আমরা দুজনে মিলে যাচ্ছি রায়কে ড্রপ করতে। আর রনির স্কুল হবে কালকের থেকে শুরু। রনির আজকে মানে যারা প্রথম হাই স্কুলে ঢুকছে তাদের জন্য আজকে দিনটা ঠিক করে দিয়েছে। আজকে ওরা যাবে, স্কুল টুল চিনবে, বুঝবে। আর বাকি স্টুডেন্টরা থেকে, মানে বাকি স্টুডেন্টদের কাল থেকে শুরু হবে। তো রায়ের রনির কালকের থেকে, আর রায়ের শুরু হয়ে যাচ্ছে আজকের থেকে। খুব এক্সাইটেড আমি, সবাই আমরা। আচ্ছা রায়, তুই তো ক্লাস 9-এ উঠছিস, তাই তো? তুই একটু বলে দে তোর এবছর কি কি সাবজেক্ট আছে। আচ্ছা, এখানে কিন্তু মানে 9, 10, 11, 12 যখন শুরু হয়, বাচ্চারা তাদের সাবজেক্ট চুজ করতে পারে। মানে সাবজেক্টগুলো, মানে একটা সাবজেক্ট পুরো টোটাল বাঁধা ধরা থাকে, 4 বছরের জন্য একটা কোর্স থাকে। এবার বাচ্চারা সেটা চুজ করতে পারে। ক্লাস 9-এ ওরা এগুলো কভার করবে, তারপর ক্লাস 10-এ এগুলো কভার করবে। তা ক্লাস 9-এর জন্য রাই, তুই কি কি সাবজেক্ট চুজ করেছিস? আমি হিউম্যান জিওগ্রাফি নিয়েছি, স্ট্যাটিস্টিক্স, স্প্যানিশ, ইংলিশ, বায়োলজি, অর্কেস্ট্রা, ফরেনসিক্স আর কোয়ার। আচ্ছা, এটা ফার্স্ট সেমিস্টার না ফার্স্ট ইয়ারে? ফার্স্ট ইয়ার মানে 4 বছরের মধ্যে ফার্স্ট ইয়ারে ওই এই সাতখানা হচ্ছে, তো 7খানা সাবজেক্ট চুজ করেছে। ম্যাথটা খুব কঠিন, ম্যাথে মনে হয় 2টো ক্লাস তোর, একটা স্ট্যাটিস্টিক্স আর একটা জিওমেট্রি, তাই তো? আর একটা অ্যালজেব্রা, কিন্তু এটা এই সেমিস্টার না, নেক্সট সেমিস্টার। আচ্ছা, মানে টোটাল ইয়ারে বলছি, এই ইয়ারে হচ্ছে অ্যালজেব্রা রয়েছে আর স্ট্যাটিস্টিক্স রয়েছে। আর ওদের কম্পালসারি হচ্ছে, মানে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ওদের চুজ করতে হয়, সেটা সব জায়গাতেই, সব দেশেই হয়। আর ও চুজ করেছে স্প্যানিশ, তাই তো রাই? স্প্যানিশ। আর আছে কোয়ার, এখানে কোয়ার, তারপরে অর্কেস্ট্রা, যে কোনো কিছু একটা নিতে হয়, মানে বাদ্যযন্ত্র বা গান। তা ও কোয়ারও নিয়েছে, যেহেতু ও কোয়ার করতে খুব ভালোবাসে। আর তার সঙ্গে ও লাস্ট 3 বছর, এই 4 বছর ধরে অর্কেস্ট্রা বাজায়, মানে ভায়োলিন বাজায়, সেটাকে ও কন্টিনিউ করবে। এরকম তার মধ্যে বায়োলজি আছে, ম্যাথ তো রয়েছেই, আরও ইংলিশ, মানে টোটাল 7খানা সাবজেক্ট ওর। আবার ক্লাস 10-এ যখন উঠবে তখন আবার অন্যরকম সাবজেক্ট মানে চুজ করবে। এখানে এরকমই নিয়ম। এই 2 মাস তো ভীষণ আরামে ছিলাম, ভীষণ আরামে, অত সকাল সকাল উঠতে হচ্ছিল না। কিন্তু আজকের থেকে আবার শুরু হলো যুদ্ধ। তাও আজকের দিনটা একটু রিলিফ, যেহেতু রনি আজকে বেরোয়নি, রনি কালকের থেকে বেরোবে। তা কালকের থেকে শুরু হয়ে যাবে আরো আগে। আজকে যেহেতু ফার্স্ট ডে, সেজন্য আজকে 7:50 থেকে শুরু হবে ক্লাস। কালকের থেকে শুরু হবে মানে 7টা, কালকের থেকে সকাল 7টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সো বেরোতে হবে 6:30টায়, মানে আমাকে আরো আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে। চাপ, বিশাল চাপ, মানে এতদিন পর বিশাল চাপ। অভ্যাস হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যেই অভ্যাস হয়ে যাবে। এই সিগন্যালটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রাই এতদিন মিডল স্কুলে যেত, মিডল স্কুলে যেতে গেলে আমাদের সোজা বেরিয়ে যেতে হতো, কিন্তু আজকের থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে ফর হাই স্কুল। সকালে এখন প্রচুর বিজি। হ্যাঁ, এখন অফিস টাইম, তার সঙ্গে স্কুল ওপেন হয়েছে, খুব বিজি। মিডল স্কুলটা দেখাও যাচ্ছে, দূরে জুম করলে দেখা যাবে, জুম করলে ওই দিকে হচ্ছে মিডল স্কুল, ওই যে মিডল স্কুলের গ্রাউন্ড দেখা যাচ্ছে। আর আজকের থেকে আমরা নেব লেফট টার্ন। পৌঁছে গেলাম হাই স্কুলে। আর এই যে হাই স্কুল, এই সমস্ত এরিয়াটা জুড়ে কিন্তু হাই স্কুল পার্কিং, কারণ এখানে বাচ্চারা ক্লাস 11 থেকেই কিন্তু সব গাড়ি নিয়ে আসে, নিজের নিজের গাড়ি নিয়ে এসে পার্ক করে ক্লাস করে। সো স্কুলের পার্কিং বিশাল থাকে এখানে, যেহেতু স্টুডেন্টরাও গাড়ি নিয়ে আসে। রাই এখন ছোট, তাই তো রাই?
চলো এই যে রায় স্কুল। বাই রায়। রাই ভেতরে চলে গেল, ওকে ড্রপ করে দিলাম। আর খুব ভালো লাগলো, প্রিন্সিপাল একদম আজকে যেহেতু ফার্স্ট ডে, প্রচুর নতুন স্টুডেন্ট আসবে, এর জন্য প্রিন্সিপাল একদম বাইরে ছিলেন, সবার সঙ্গে দেখা করছিলেন, ফটো তুলছিলেন, তা আমিও তুললাম। খুব ভালো লাগলো। এবার আমি বাড়ি যাব। আবার অনেকক্ষণ পর, এখন বাজে ঘড়িতে 4:20, রাই চলে এসেছে স্কুল থেকে। আর রাই স্কুল থেকে আসার পর রাইকে আমি স্ন্যাক্স দিয়েছি, পাস্তা আর এগ পোচ বানিয়ে দিচ্ছি, ওর খুব ফেভারিট। তা রাই, আজকে ফার্স্ট ডে স্কুলে কি হলো বল। অনেকটা ওরিয়েন্টেশনের মতো হয়েছে, সব স্কুল আমাদের ঘুরিয়ে দেখিয়েছে, টিচারদের সাথে দেখা হয়েছে, এইসব। আচ্ছা, মানে ক্লাস আজকে কিছু হয়নি, রায়ের বক্তব্য কোনো ক্লাস হয়নি, যেহেতু নতুন স্কুল তার জন্য পুরো স্কুল ওদের ঘুরিয়ে দেখিয়েছে কোথায় কি আর কি, আর ওরিয়েন্টেশন মতো। আর টিচারদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, তাই তো? টিচারদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, কিন্তু এতক্ষণ টাইম লাগলো কেন? এইটুকুনো মানে এই কাজের জন্য সারাদিন কাটিয়ে দিল, তাদের তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে পারতো। তার মাঝখান দিয়ে আমাদের সব মাস্টারিং মেন্টর ছিল, মানে যারা আমাদের থেকে উঁচু গ্রেডে আছে, তারা সব কথা বলছিল কি করা যায়, সব কি অ্যাক্টিভিটি। ও আচ্ছা আচ্ছা, মানে শুধু টিচাররা কিন্তু কথা বলেনি, যারা ওদের থেকে আপার গ্রেডে পড়ে, মানে মোস্ট প্রবাবলি 12th গ্রেড, মানে যারা 11-12 যারা স্টুডেন্ট অলরেডি রয়েছে, তারা আর কি, এরা নিউ কামার্স, তাই ওদের সঙ্গে কথা বলেছে কি কি করা যায়, কি কি অ্যাক্টিভিটি করা যায় যেটা ফিউচারে হেল্প হবে, সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, তাই তো? আচ্ছা, তুই তো ক্লাস 9-এ উঠছিস, নিউ কামার, তোদের যেন কি বলে এটাকে? ফ্রেশম্যান। ও ফ্রেশম্যান বলে, সরি, এখানে ফ্রেশম্যান বলে। আর ক্লাস 10-এর স্টুডেন্টদের কি বলে? সফটমোর। তারপর জুনিয়র হাই, সিনিয়র হাই। এখানে কিন্তু 9-এর স্টুডেন্টদের বলা হয় ফ্রেশম্যান, আমি বারবার ভুলে যাই। 10কে বলা হয় সফটমোর, জুনিয়র হাই, আর হচ্ছে সিনিয়র হাই 12 স্টুডেন্টদের। তারপর বাচ্চারা আর কি কলেজে চলে যায়। এই ছিল আজকে আমাদের রায়ের ফার্স্ট ডে স্কুল, ফার্স্ট ডে হাই স্কুল, তার এক্সপিরিয়েন্স। আর এটার ওপরই আজকে আমি ভিডিও করেছি। কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।